প্রিয় বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই এমন আছি যারা কম দামের মধ্যে 5G ফোন কেনার চিন্তা ভাবনা করি। বেশি দাম দিয়ে একদম বেশি পয়সা খরচ করব না, কম দামের মধ্যে পুষ্টিকর ভালো স্পেসিফিকেশন যুক্ত ফোন চাই। দেখুন, আগের বছর Redmi 12 5G এই ফোনটা লঞ্চ হয়েছে আর এখনো অবধি ওই ফোনটা 40 লক্ষের ওপর রেডমি সেল করেছে, মানে বিগেস্ট একটা ব্যাপার। তার সাকসেসর Redmi 13 5G নেক্সট মান্থ জুলাই মান্থের 9 তারিখে কিন্তু লঞ্চ করছে। আর এই ফোনটার মধ্যে আগের তুলনায় অনেক অংশে আপগ্রেড করা হয়েছে আর দামটা ওই আগের মতন থাকবে। অফার দিয়ে 10 থেকে 11,000 টাকার মধ্যে তারা ইন্ডিয়াতে এই ফোনটা লঞ্চ করবে। তার মানে বাংলাদেশে চিন্তা ভাবনা করেই নিন, ওই ফোনটা ওই 17 কিংবা 16 এইরকম প্রাইস সেগমেন্টের মধ্যে থাকবে। দেখুন, স্পেসিফিকেশন কিন্তু খুবই ইন্টারেস্টিং রয়েছে। তার আগে একটু ছোট্ট করে একটা আবদার, এখনই ভিডিওতে একটা লাইক করে দিন আর অবশ্যই যদি কোথাও গিয়ে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই একটু সাপোর্ট দেখাবেন। তো বন্ধুরা দেখুন, Redmi 13 5G এর ডিসপ্লে সেকশনটা কিন্তু সেম টু সেম রয়েছে। 6.79 ইঞ্চির এখানে আমরা IPS প্যানেল পাচ্ছি, ফুল HD প্লাস এবং 90 হার্জের রিফ্রেশ রেট। আর বেজেল 12 5Gর মতনই সেম টু সেম আমরা বেজেল পাচ্ছি, মানে বিগেস্ট ডিসপ্লে থাকছে, বড় সড়ো ডিসপ্লে থাকছে আর এখানে ওই IPS এরই প্যানেল থাকছে। এখানে কিন্তু কোনো তারা আপগ্রেড করেনি, কিন্তু আপগ্রেড হয়েছে পেছন সেকশনে, মানে ব্যাক সেকশনে। 108 মেগাপিক্সেলের আমরা মেন ক্যামেরা পাচ্ছি, সঙ্গে এখানে 2 মেগাপিক্সেলের ওই ডেপথ ক্যামেরা তো রয়েছে, কিন্তু 108 মেগাপিক্সেল। হায়ার মেগাপিক্সেল মানে ওই ফটোর কিন্তু অনেক ডিটেলস আপনারা পেয়ে যাবেন। বাজেট রেঞ্জের মধ্যে 108 মেগাপিক্সেল ঠিকঠাকই রয়েছে। আর ফ্রন্ট সেকশন এখানে আপডেট রয়েছে, আগের জেনারেশন ছিল 8 মেগাপিক্সেল, এখন হয়ে গেছে 13 মেগাপিক্সেল। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই প্রাইসের মধ্যে খারাপ নয়, খুবই ভালো। আর এখানে আপনারা ফুল এইচডিতেই ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট সেকশনের ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পাচ্ছেন। দেখুন, যে বিল্ড কোয়ালিটি, এটাও কিন্তু প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি রয়েছে বাজেট রেঞ্জের মধ্যে। গ্লাস বিল্ড কোয়ালিটি, ইনবক্সি টাইপের ডিজাইন, 12 5Gর মতন অ্যাজ ইট ইজ আপনারা বিল্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। প্রসেসর সেকশনে কোনো আপগ্রেড হয়নি, আমার দরকারও পড়ে না আপডেট করার, কেননা এখানে যা প্রসেসর দিচ্ছে এটা যদি ঠিকঠাক অপটিমাইজেশন করে তারা ডেলিভার করতে পারে তাহলে দুর্দান্ত একটা ভালো প্রসেসর যথেষ্ট। এখনো অবধি স্ন্যাপড্রাগনের 4 জেনারেশন 2 4nm বেস আর্কিটেকচারে গঠিত এই প্রাইস রেঞ্জে পাচ্ছেন এবং এর আন্তর্জাতিক স্কোর 4,50,000-এর কাছাকাছি এইরকম আন্তর্জাতিক স্কোর পেয়ে যাচ্ছে। তার মানে বাজেট রেঞ্জের মধ্যে ভালো প্রসেসরই কিন্তু তারা দিচ্ছে। প্রিভিয়াস জেনারেশনের প্রসেসর হলে হবে কি, এই প্রসেসরটা স্টিল নাও এখনো কিন্তু ভালো প্রসেসর। সফটওয়্যার সেকশনে Android 14 এর সাথে হাইপার ওএস থাকছে আর দুটো মেজর অ্যান্ড্রয়েডের আপডেট প্লাস 1 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট থাকছে। কানেক্টিভিটি ফিচার্সের মধ্যে Type-C পোর্ট, অবভিয়াসলি 3.5mm অডিও জ্যাক, দুটো সিম কার্ড তো লাগাতে পাচ্ছেন, তার সঙ্গে প্লাস বেনিফিট ডেডিকেট স্লট ডেফিনেটলি এখানে থাকছে। আর এখানে আমরা ডুয়েল স্টিরিও স্পিকার নিশ্চয়ই পাবো না, সিঙ্গেল আগের জেনারেশনের মতনই স্পিকার পেয়ে যাচ্ছি আর সমস্ত রকমের সেন্সার যেগুলো আমাদের লাগে ডে টু ডে ইউজের জন্য সেই সেন্সারও কিন্তু পাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে দাম কত করবে। আমি আগেই বলেছি, এবার আরেকটু আমি এখানে হিন্টস দিচ্ছি যে এখানে আমরা দুটো ভ্যারিয়েন্ট তো পাচ্ছি 4GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি এবং 6GBর সঙ্গে 128GB থাকবে এবং 8GBর সঙ্গে 256GBরও একটা অপশন থাকতে পারে, কেননা Redmi 12 5Gতে আমরা 8GBর সঙ্গে 256GBর একটা অপশন দেখেছি। আর এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করা হবে UFS 2.2 এবং র্যাম টাইপ LPDDR4X। আমি আগেই বলেছি প্রাইস এই 10 থেকে 11,000 বা 12,000 টাকা এরকম প্রাইস করা হবে, কিন্তু অফার দিয়ে এই ফোনটার প্রাইস কি আন্ডার 10,000-এ নামতে পারে? আমার মনে হচ্ছে না এই ফোনটা আন্ডার 10,000-এর মধ্যে অফার দিয়েও তারা নামাবে, কেননা এর ভাই মানে রেডমির যেটা ভাই নিজস্ব ভাই পোকোর কথা বলতে পারি, পোকো তাদের M7 Pro এইরকম একটা ফোন লঞ্চ করবে যেটা Redmi 13 5Gর পুরো হুবহু রিব্র্যান্ড এবং সেখানে কিন্তু আমরা 1,000 টাকা কম পেয়ে যাব। মানে ওই পোকো M6 Pro যেমন Redmi 12 5G রিব্র্যান্ড হয়ে লঞ্চ হয়েছিল ওই রকমই কিন্তু একটা গেম চলবে, কেননা আগের যে স্টোরি সেটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল ছিল। আবার এই স্টোরিতেই আমরা সেই রিক্যাপটাই দেখতে পাবো। আশা করি ওই ফোনটা 10,000 টাকার মধ্যে থাকবে, এই ফোনটা 1 থেকে 1,500 টাকা বেশি হবে, ওই 11 থেকে 12,000 টাকা এইরকম প্রাইসে লঞ্চ করবে। তো ওই প্রাইসের মধ্যে আমার তো স্পেসিফিকেশনটা বেশ ভালো মনে হয়েছে। নর্মাল একটা ভালো স্পেসিফিকেশন থাকছে মার্কেটে এই মুহূর্তে, খুব কম্পিটিশন, ভালো স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন কিন্তু আসা শুরু হয়ে গেছে বেশ 3 থেকে 4 মাস ধরে, অনেক ভালো ফোন আসছে। তো এই ফোনটা
ওভারঅল আপনাদের কেমন লাগলো, আপনারা আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন, কি জানতে চাইছেন সেগুলো শেয়ার করবেন, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।